জ্ঞানীজনে বলে বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট, আর সেটারই বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি আম জনতার মাঝে। ওই যে একটা কথা আছে না, যে মূলাটা বাড়ে তার পাতা দেখলেই বোঝা যায়, ঠিক তেমনি 6-7 মাসের বিএনপির অরাজকতা দেখে জনগণ বুঝে গেছে দেশ বিএনপির কাছে মোটেও নিরাপদ নয়। তাই তো পূর্বে যারা বিএনপি সমর্থিত ছিল তারা এখন জামাত ইসলামী সমর্থিত হয়েছে। চলুন এবার সরজমিনে ফিরে যাই। আসসালামু আলাইকুম আঙ্কেল, এবার বলুন আপনি আগে কোন দল করতেন? আমি বিএনপি করতাম। এখন কোন দল করেন? এখন আমি জামাতে যোগ দিছি। আল্লাহর রহমতে যতদিন আমি বাঁচি আমি জামাত ইসলামের দল করব। অসংখ্য ধন্যবাদ আঙ্কেল। তবে আপনাকে আরেকটি প্রশ্ন করতে চাই যে আপনি আগে বিএনপি করতেন, কিন্তু এখন কেন আপনি জামাত ইসলামে যোগ দিলেন? এখন যোগ দিছি এই কিছুদিনের ভিতরে বাংলাদেশে আজ আছে কান আছে অল্লিতে গল্লিতে রাইতে আপনি একটার পর আটটার পারবেন না। খাম বাসরের বংশধরেরা চুরি ছাড়া আর কি বা করতে জানে? আপনার লগে যা থাকবো সব লইয়া যাবো। তার মানে বিএনপি চাঁদাবাজি করছে। আচ্ছা আঙ্কেল, জামাতে কি কোনো চাঁদাবাজ নাই? নাই 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 নাই, কোনো চাঁদাবাজ নাই। আচ্ছা আঙ্কেল, জামাতে ইসলামের কোন বিষয়টা আপনার অনেক ভালো লেগেছে যার জন্য আপনি জামাত ইসলামে যোগ দিয়েছেন? জামাতের ভালো আমার কাছে সব দিকে ভালো। আর বিএনপির খারাপ দিক কোনটা? বিএনপি যে জায়গায় জায়গায় ছিনতাই রাহাজানি, ওই দোকানে যায় 5,000 দিবি, আমার ভাই গ্যারেজে গিয়ে 2,000 টাকা দিতে হইব। আমি করি বিএনপি, আমার ভাই বড় ভাই গ্যারেজে গিয়ে 2,000 দিতে হইব। এইটা কি কোনো কথা? অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আপনাকে। পাশে আর একটা আঙ্কেল রয়েছে, দেখি এই আঙ্কেল কোন দল সমর্থন করে। আমি বর্তমান জামাত ইসলামের সাপোর্ট করি, জামাত ইসলামের পক্ষ থেকে আসছিও। বর্তমানে জামাত ইসলামকে সমর্থন করেন, কিন্তু তাহলে এর আগে আপনি কোন দল সমর্থন করতেন? বিএনপি করতাম। তাহলে বিএনপি রেখে জামাত ইসলামে কেন এসেছেন? আসলাম, আমার ভালো লাগছে জামাত। আর যে বিএনপির লোক আয়া হইতে যা করতেছে, যেসব দৃশ্যগুলো দেখতাছি, তাতে দেখা যায় আওয়ামী লীগের থেকে আরও কোনো দিক দিয়ে কম না। একদম ঠিক কথা, একদম। এই কারণেই যে সব দিয়া জামাত ইসলামের সাথে গুণে ভালো, বাস। ধন্যবাদ। আচ্ছা আঙ্কেল, আপনি কোন দল করেন? বাংলাদেশ জামাত ইসলামী। আচ্ছা আঙ্কেল, জামাত ইসলামের মধ্যে কি কোনো দুর্নীতিবাজ নেই? এখনো পর্যন্ত পাইনি। এই বিষয়ে কোনো প্রমাণ আছে? অবশ্যই প্রমাণ আছে। অসংখ্য ধন্যবাদ আঙ্কেল, কারণ আমার এটা কোনো আদালত নয় যে আপনাকে আমাকে প্রমাণ দেখাতে হবে। অনেক ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। আপনার মনোবাঞ্ছা আল্লাহ তাআলা পূরণ করে দিক, দেখে আমি পরবর্তী আরেক ভাইয়ের সঙ্গে কথা বলবো। আচ্ছা ভাই, আপনি আগে কোন দল করতেন? আমরা আমাদের বাচ্চারা সবাই আগে বিএমপি ছিল, পরবর্তীতে আমরা দেখি জামাত ইসলামের লগে মিশলাম, ছাত্র শিবির লগে মিশলাম, দেখলাম তাদের আদর্শ অন্যরকম আদর্শ। আমার এই যুবক ভাইটিও জামাত ইসলামের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপি থেকে তার নামটি কাটিয়ে নিয়েছে। তো সবাই যদি আমরা নিজ নিজ জায়গা থেকে এভাবে সচেতন হই, তাহলে নির্দ্বিধায় বলতে পারি আগামীর বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ, ইনশাআল্লাহ। আমার মতে জামাত ইসলামের মতো সংগঠন বাংলাদেশে আর আছে কিনা আমার মনে হয় না। একদম ঠিক কথা। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা আঙ্কেল, বলেন তো দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে হলে কোন দলকে ক্ষমতায় আসতে দিতে হবে এমন মনে হয় আপনার? এটা তো এখন বোঝা যাচ্ছে না, এখন বোঝা যাচ্ছে। এখন আমি কি বলবো এর জন্য, এটা বলা। আপনার বয়স কত? বয়স 55। তাহলে তো আপনি এরশাদের ক্ষমতা দেখতেন, আওয়ামী লীগের দেখতেন, বিএনপির দেখতেন, এখনো যদি না বোঝেন তাহলে বুঝবেন কবে? না, এই পর্যন্ত কেউ ভালো না, কেউ ভালো না এই পর্যন্ত। আমি কারো ভালো না। তার মানে নতুন কোন দলকে ক্ষমতায় দেখতে চাই বাংলাদেশের জনগণ। অন্যদিকে উল্টাপাল্টা বক্তব্য শুরু করেছে বিএনপির পোলাপান। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নাম নিলে প্রতিদিন ব্যস্ত দৃষ্টি। পাগল শুধু উনি না, ওনাকে দলের বুড়োটা পর্যন্ত পাগল হয়ে গেছে। মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর উল্টো পাল্টা বলছে ছাত্রদের উদ্দেশ্য করে। তারা সরকারের থেকে তাদের দল গোছানোর জন্য তারা বিভিন্ন রকম কৌশল নিচ্ছেন, যে কৌশল নিলে তো আমরা তা হতে দেব না। দাদু, তোমরা ঘোড়ার আন্ডা বাইদে খাতির লাগো, আর অন্য দিক দিয়ে জামাতে ইসলাম বাংলাদেশের ক্ষমতায় চলে আসবে ইনশাআল্লাহ। কারা কারা চান যে বাংলাদেশে জামাতে ইসলাম ক্ষমতায় আসুক কমেন্ট করে জানাবেন।